শুল্ক আরোপ করেছে নতুন করে, এমনকি রেস্টুরেন্টে খেতে যাবেন সেখানেও 15% ব্যাট বাড়িয়ে দিয়েছে। ট্রাকে যে ন্যায্য মূল্যের পণ্য বিক্রির ইনিশিয়েটিভ ছিল সেটি তুলে দিয়েছে। বাণিজ্য মন্ত্রী জমিদারের মতো কথা বলছেন যে এই রাতারাতি চালের দাম কমানোর আমার কাছে কোনো ম্যাজিক নাই। ম্যাজিক তো থাকতে হবে, আপনি দায়িত্বে বসেছেন, জনগণের চাহিদা বুঝতে হবে, জনগণের কথা শুনতে হবে। সারা পাঁচ থেকে 5 কোটি খেটে খাওয়া মানুষ, চালের দাম, তেলের দাম, জিনিসপত্রের দাম বাড়লে তাদের জীবন জীবিকায় প্রভাব পড়ে। আপনি সরকার চালাচ্ছেন, আমরা সমর্থন দিচ্ছি, তাহলে আপনার সেটা দেখতে হবে না আমার জনগণ কেমন আছে, আমার জনগণ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তার ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা। আজকে 5.5 মাস পরেও আহতরা তাদের ক্ষতিপূরণের জন্য নিহতরা রাস্তায় দাঁড়াচ্ছে। এটি কি সরকারের দেখার দায়িত্ব না? এইটা দেখার দায়িত্ব আমার না, শহীদুল ভাইয়ের না। এটার জন্য একটা ফাউন্ডেশন করে দেওয়া হয়েছে, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বানানো হয়েছে একজন ছাত্র নেতা, আবার একই সাথে সে নাগরিক কমিটির মুখ্য সংগঠক। নাগরিক কমিটি আন্দোলনের নেতাদের একটা বড় প্ল্যাটফর্ম, এখানে অনেক কাজ আছে। এখন জুলাই ফাউন্ডেশনের দায়িত্ব পালন না করতে পারলে যে ফ্রি আছে, যে সময় দিতে পারে, যে দরদ দিয়ে কাজ করতে পারবে তাকে দায়িত্বটা দেন। দায়িত্ব নিয়ে বসে থাকলেন, কাজ করতে পারলাম না, তাহলে কি হলো?